চলুন তাহলে শুরু করা যাক আজকের আনবক্সিং S23 আলট্রা মোবাইল ফোন, যেটা কিনা 256 জিবি 12 জিবি। ওয়াও, এটাকে ধরে তুলতে হয়, আর তো কিছু দেয় না। এই যে মানে এটা তোলা যে স্যাটিসফাই যেটাকে বলে, দারুণ দারুণ। আমি তো বুট আগেই করে নিয়েছি, আপনারা জানেন। হ্যাঁ, এই হয়েছে S23 আলট্রা, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল ক্যামেরা, টেলিফটো, আলট্রা ওয়াইড, সব রকম 5খানা ক্যামেরা দেয়া আছে, কিন্তু ফটো কোয়ালিটি বেস্ট। 6.8 ডিসপ্লে, গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশান দেওয়া আছে, অ্যান্ড্রয়েড 14 আপডেট আছে এবং 6.1 UI সফটওয়্যার এর মধ্যে দেওয়া আছে। স্মুথনেস যদি বলেন, যে কোনো জিনিসের অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে শুধু জাস্ট একবার দেখুন, মানে স্মুথনেসটা। অ্যান্ড্রয়েড ফোন দেখুন, অ্যান্ড্রয়েড iOS দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার কথা হচ্ছে যে এই ফোনটা আমি কেন নিলাম, S24 কেন নিলাম না, আর কদিন ওয়েট করে আমি S25ও নিতে পারতাম। দেখুন, S25-এ কার্ভ ডিসপ্লে আসবে কি না জানি না, আর S24 ফ্ল্যাট ডিসপ্লে। আমি যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে আইফোন ইউজ করছি, যার জন্যে স্যামসাং S23টা নিলাম, যেটা বক্সি ফ্রেম এবং এর মধ্যে আছে আপনার হচ্ছে 8 Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে বেসে তৈরি। আর এবং হিটিং ইস্যুটাও অনেকটা কম, কেন এর মধ্যে আমি অনেক ভিডিও তুলেছি, সেই ভিডিওতে কিন্তু এত গরম কিন্তু হয় না। ডিউরেবিলিটি আর ইন হ্যান্ড ফিল, আর এই যে ক্যামেরা ডিজাইন, ওয়াল ওয়াইড যে ডিজাইন, সেটা কিন্তু মানে মানতে হবে। দাম অনেক, প্রচুর দাম। আপনাকে আমি বিল দেখিয়ে দিচ্ছি যে কত টাকা নিয়েছি, যেহেতু মানে আপনাকে দেখিয়ে দিই দামটা কত। জাস্ট 1,24,999 এটাই দাম ছিল। তো আমি বুঝতে পারছেন কত কস্টলি ফোন, কিন্তু সেই অনুযায়ী কি এর দামটা সত্যি কি মানানসই হয়? 1,24,000 টাকা। নতুন যখন হয়েছে তখন তো ছিলই, কেন থাকবে না। এখন এর দাম কত হয়েছে? এখন 70,000 টাকা দেখছে অ্যামাজনে, আর কদিন পরে বিগ বিলিয়ন ডেতে আপনারা আরও কমে পেয়ে যাবেন, প্লাস 10% ডিসকাউন্ট পাবেন আপনার SBI ক্রেডিট কার্ডে। তো বুঝতে পারছেন 55-60-এর মধ্যেই দামটা হয়তো থাকবে। যদি 60,000 হয়, নতুন ফোন এর থেকে বেটার কিছু হতে পারে না। আমি বারবার বলছি, iOS একটা ফোন, আলাদা ফোন, আর মানে অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে অনেক। এর মধ্যে অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন, যেটা খুশি তা খুশি যে আপনি করতে পারবেন, কিন্তু iOS-এ বা আইফোনেতে কিন্তু আপনার ওর মধ্যে যা দেওয়া আছে তার বাইরে আপনি কিন্তু কোনো কাজই করতে পারবেন না। তো এইবার ফোন সম্বন্ধে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন এই ফোনটা লোকে নেয় কী কারণের জন্য। কেননা এই ফোনটা লোকে নেয় ক্যামেরা, আর বলতে পারেন শো অফ কিন্তু আইফোনের মতো নয় এটা অতটা। আইফোন যেমন লোকে নিলে পরে আইফোন এই যে ব্যাপারটা, কিন্তু সেরকম যদি এটা নেন সেরকম নয়, কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন মনের দিক থেকে। আপনি কিন্তু মানে পুরো মানে কি বলবো, মনের দিক থেকে স্যাটিসফাই থাকবেন এই কারণের জন্যই যে আমি কিন্তু একটা টপ লেভেলের প্রিমিয়াম ফোন কিন্তু আমি একটা ইউজ করছি। এটা কিন্তু আপনি একটা আপনার স্যাটিসফাই হবে। এবার দেখাই কিছু ভিডিও, কিছু ফটো, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই তুলেছি। যদি আপনি ভিডিও দেখেন, মানে আমি যদি একটা ফটো আপনাকে তুলে দেখাই, ক্লিক করলাম, জাস্ট লুক, দুটো আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখুন দেখুন একবার লেখাটা পর্যন্ত দেখুন কত পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি আপনাকে এই গাছের ছবিটা তুলে দেখাই, আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, শুধু দেখুন একবার, পাশে দেখুন ওটা শো করছে। এবার দেখুন
কালারটা দেখুন, পুরো কিন্তু ন্যাচারাল কালারটাই কিন্তু ও ক্যাপচার করেছে। এবার যদি আমি কিছু ভিডিও আপনাকে দেখাই, দেখুন আমি ভিডিওটা তুলেছি কিছুক্ষণ আগেই। মাথার চুলটা দেখুন আপনি, মুখের ফ্রেশ দেখুন, এবং জুম করেছি আমি, জুম ইনটাও দেখবেন। 10x আফটার 20x পর্যন্ত আমি ভিডিওটাতে জুম ইন করেছি। আপনারা ভিডিওটা এনজয় করুন, দেখুন আগে ভিডিওটা কতটা কী লাগে। আমি দিনের বেলায় ভিডিও করছি এই কারণের জন্য, যাতে পরিষ্কার আপনাদের মানে দেখাতে পারি। আমি এই ভিডিওটা অবশ্যই আমি বড় স্ক্রিনে করে দেখিয়ে দেবো আপনাদের, তখন আপনারা দেখতে পেয়ে যাবেন যে কত ক্লিয়ার ছবি আপনারা এটাতে উঠেছে। দেখুন স্যার, দেখুন এটা জুম করেছি বলে আলোটা একটুখানি বেশি হয়ে গেল। আবার দেখুন যে জুম ইন করে আউট করে দিলাম, তখন দেখুন কালারটা কিন্তু কমপ্লেস। আপনাদের যদি আবার শুনিয়ে দিই, ডাক্তার কাছে কেন যেতে হবে, ডাক্তারের কাছে কেন যেতে হবে, শুধু দেখুন একবার, শুধু দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারলি ফটো তুলেছে। কেন এত দাম এটা এখন আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। দেখুন 20x জুম করেছি আমি এটা, দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো এই একটা ভিডিও কোয়ালিটি ছবি দেখুন, সবুজ কালারটা, সবুজ দেখুন, দেখুন ওর মুখে একটু খাবার লেগে আছে, ভুরুটা দেখুন, চোখের সাদাটা দেখুন একবার, দাঁতটা দেখুন, দাঁতটা দেখুন একবার কতটা মানে যেরকম চকচক করে সেরকম চকচকে কিন্তু দাগটা করছে তো দাঁতটা চকচক। দেখুন এই দিকটা একটু খেয়াল করে দেখুন, অসাধারণ মানে বলে লাভ নেই। কেন লোকে অ্যান্ড্রয়েড ফোনও কেন লোকে নেয়, সেটাও তো একটা কারণ দেখতে পাই। প্রিমিয়াম ফোন লোকে যাই হোক মানে ইএমআইয়ে বলুন, নগদে বলুন, লোকে নেয়। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা কিন্তু মানে দারুণ 120 Hz রিফ্রেশ রেট আছে এর মধ্যে, সব কিছু এ টু জেড টপ নচ। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, আপনার সারা দিন চলে যাবে, আপনি যত যাই করুন না কেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, সব দিক থেকে কিন্তু বেস্ট। এবং কি ক্যামেরা করার সময় কিন্তু চট করে কিন্তু গরমও হয় না এটা ফোনটা, অনেকটা মানে পরে গরম হয়। আইফোনে যেমন মানে সঙ্গে সঙ্গে গরম হয়, কিন্তু সেটা কিন্তু এই ফোনেতে কিন্তু নেই। এর স্মুথনেস, এর আপনার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি পুরোটাই তো অ্যালুমিনিয়াম করা রয়েছে এটাতে। এটা টাইটেনিয়াম নয়, টাইটেনিয়াম হচ্ছে S24 হচ্ছে টাইটেনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম। আর শক্ত সামর্থ্য যথেষ্ট, মানে কি শক্ত, ঠিক আছে, কোনো মানে ব্রেন্ড হবে তাও না, মানে চট করে পড়ে গেলেও যে কিছু হবে তাও না, ঠিক আছে, তবুও যে পড়বে না তা না। কিন্তু আমি সামনে ফ্রন্ট কার্ভ গ্লাস, তো মানে কার্ভ ডিসপ্লে যেহেতু, যার জন্য এর মধ্যে কিন্তু আমি ফ্রন্টে গ্লাস লাগাইনি, আমি কিন্তু ফ্রন্টে কিন্তু একটা প্লাস্টিক লাগিয়ে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানটা দেখলে বুঝতে পারবেন। মানে আমি জাস্ট একটা স্ক্রিন গার্ড লাগিয়ে রেখে দিয়েছি, ব্যাকেও লাগিয়ে রেখে দিয়েছি, যাতে দাগ না পড়ে চট করে, যাতে আমি মানে বিক্রি করতে পারি, যে দামটা একটু বেশি পাই। আপনারা জানেন কিন্তু এর কিন্তু রিসেল ভ্যালু কিন্তু খুব একটা নেই। এর 2-3 দিন বাদে আমি যদি এখন এই ফোনটা বিক্রি করতে যাই, আমার কাছ থেকেও ফোন, আমি যদি 60,000 টাকা দাম নিই তাও কেউ নেবে না, কেন 60,000 টাকা সে নতুন পেয়ে যাবে আর 4-5 দিন বাদ থেকেই, তাই না? হিসাব মতো তো তাই বলে। তাই রিসেল ভ্যালু কিন্তু এই ফোনের নেই, রিসেল ভ্যালু কিন্তু আছে আইফোনের। তো সেই হিসাব করে বিবেচনা করে আপনাদের যেটা মনে হবে তখন আপনারা নেবেন। তো এই ছিল আমার ছোট্ট একটা আনবক্সিং ভিডিও, বা যাই হোক আপনারা বলতে পারেন S23, কিন্তু কোয়ালিটির দিক থেকে সব দিক থেকে কিন্তু সবার ওপরে আছে। আইফোন তো আছেই, সঙ্গে কিন্তু এটাও আছে। দুটো ফোন হিসাব বিবেচনা করলে পরে প্রিমিয়াম ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনের কথা যদি বলি, তাতে সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো ফোন কিন্তু আপনাদের কনসিডার করতে পারেন। এবারের বিগ বিলিয়ন এবং গেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালেতে আপনারা কিন্তু টপ নচ এই দুটো মোবাইল কিন্তু পেয়ে যাবেন। আইফোন যেটা সিরিজ নিতে পারেন, আর হচ্ছে যদি S23 কিন্তু এবারে কিন্তু হাইপ আছে, কিন্তু S23 আলট্রা 60,000 টাকার মধ্যে পেয়ে যাবেন নতুন ফোন, 200 মেগাপিক্সেল ক্যামেরা। আপনাদের 200 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি তো আপনাদের আমি দেখালাম না, আমি দেখাচ্ছি আছে কি না আমার কাছে, একবার শুধু দেখি আমি আমার কাছে আছে কি না। দেখুন আমি এই ফটো থেকে তুলেছি, কিছু ফটো তুলেছি, অতটা এটা তুলেছি, দেখুন এটা কিন্তু তুলেছি 200 মেগাপিক্সেল, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওশেন লেখাই রয়েছে।
এটা দেখুন জুম করেছি, কত জুম করে ছবিটা তুলেছি দেখুন আমি। এটা প্রায় 70-80 জুম করা ছিল, এটা 100-170-80। তো আপনারা বুঝতে পারছেন জুমিনে তো দরকার পড়ে না কেউ ভিডিও করলে। তবে বলবো যে মূল্য কিন্তু আছে এই ফোনটা, যদি আপনারা নিতে চান এর কিন্তু প্রচুর মূল্য আছে এখনও পর্যন্ত। আপনি এটাকে বিন্দাস মোটামুটি 4-5 বছর যদি মনে করেন যে আপনি চালাবেন, তো কোনো অসুবিধা নেই, চালাতে পারবেন। তারপরে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হতে পারে, বা আপনি যদি রেখে দেন তো রেখে দেবেন, সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। তো কেননা আপনারা জানেন যে আমি নতুন নতুন টাইপের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি, আর সেটা দিনের বেলায়, রাতের বেলা করে না। এই লুকিংটা তো আপনাদের দেখিয়ে দেওয়া হলো না, লুকটা। এটা হচ্ছে S Pen, যেটা খোলার সঙ্গে সঙ্গে এখানে একটা নোটপ্যাড খুলে যাবে। আপনি এখানে SUBSCRI সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যাই হোক, আমার হাতের লেখা ভালো না, তাই এখানে দেখিয়ে দিলাম। এটাকে আবার চেঞ্জ করতে পারেন, মুছে ফেলতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি বড় নেবেন, বড় নিতে পারেন। এটা ক্লিক করে পেন এটা করবেন, শুরু ছোটো লেখা, সব কিছু সিস্টেমতে আছে, সব কিছুই আছে। কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ হবে। এই কালার হলো। এবার আপনারা দেখুন, দারুণ কাজ, S Pen কাজ যারা করে তারা জানে, আমি যেহেতু করি না, আমি জানিও না। আর সত্যি কথা বলতে, এর ভিডিও যদি আপনারা চান S Pen ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের S Pen সম্বন্ধে পুরো ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।